আসসালামু আলাইকুম। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে আসা ইংরেজি অংশের 25টি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স। ওয়ান্স ইন আ ব্লু মুন এর অর্থ হচ্ছে কদাচিৎ, যা সহজে দেখা যায় না। অপশন এতে আছে ফুল মুন নাইট, এর অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ, এটা হবে না। বিতে আছে ভেরি রেয়ারলি, ভেরি রেয়ারলি হচ্ছে কদাচিৎ, যেটা খুবই কমই দেখা যায়। তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন এর অর্থ হবে হচ্ছে ভেরি রেয়ারলি, বি নাম্বার। তিতে আছে ভেরি অফেন, ভেরি অফেন হচ্ছে ঘন ঘন বা প্রায়ই। তিতে আছে মুনলিট নাইট, যার অর্থ হচ্ছে চাঁদনি রাত। তাহলে এখানে ওয়ান্স ইন আ ব্লু মুন এর অর্থ হবে ভেরি রেয়ারলি, বি নাম্বার। হি টক্স অ্যাজ ইফ ড্যাশ। তো অ্যাজ ইফের নিয়ম অনুযায়ী আমরা জানি অ্যাজ ইফের প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লোজটি পাস্ট টেন্স হয়। এখানে অ্যাজ ইফের পূর্বের ক্লোজটি হচ্ছে হি টক্স। এখানে দেখা যাচ্ছে টকের সাথে এজ যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী আছে। অ্যাজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হয়। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যদি এখানে বি ভার্ব থাকে তাহলে এখানে সবসময় ওয়ার হবে। তাহলে বি ভার্ব থাকলে ওয়ার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ আছে, তাহলে এটা হবে না। ইজ আছে, হবে না। সি নাম্বারে আছে হলো হি ওয়ার ম্যাট, এটাই সঠিক অ্যান্সার। তাহলে সি নাম্বার হবে সঠিক অ্যান্সার। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, প্যাসিভ করতে হবে। এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম অনুযায়ী আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে মি আছে অবজেক্ট, এই মিটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হবে হচ্ছে আই, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে সারপ্রাইজড আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স থাকলে আমরা এখানে দেব হচ্ছে ওয়াজ হবে, আই ওয়াজ। এবার হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে হচ্ছে সারপ্রাইজড, এখানে সারপ্রাইজড হবে। এরপর একটি প্রেপোজিশন বসবে। তো সাধারণত প্রেপোজিশন বাই বসে, তবে ব্যতিক্রম কিছু নিয়ম আছে, যেগুলো হচ্ছে সারপ্রাইজড, শক, অ্যানয়, স্যাটিসফাই। এরপরে যদি অবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে উইথ বসে, এবং অবজেক্টটি যদি বস্তুবাচক হয় তাহলে অ্যাট বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হচ্ছে হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার শব্দটি হচ্ছে বস্তুবাচক, তাহলে সারপ্রাইজডের পর প্রেপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করতে হবে। অপশন ডিতে আছে সঠিক অ্যান্সার, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, ডি নাম্বার সঠিক অ্যান্সার। While living in poverty, the poet had dashed to a great deal of sufferings. এখানে বলা হচ্ছে দারিদ্র্যে বসবাসের সময় কবিকে অনেক ভোগান্তি বা কষ্ট সহ্য করতে হয়েছিল। তো এখানে সহ্য করতে হওয়া অর্থে আমরা দেখতে পাচ্ছি এখানে বিতে আছে পোট আপ উইথ। আমরা জানি পোট আপ উইথ ফ্রেজটির অর্থ হচ্ছে সহ্য করা, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, বি নাম্বার পোট আপ উইথ। দ্য ওয়ার্ড ক্যামোফ্লেজ মিন্স। ক্যামোফ্লেজ শব্দের অর্থ কি? আমরা জানি ক্যামোফ্লেজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। অপশন এতে আছে ডিসগাইজ, ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ, তাহলে এটাই হবে হচ্ছে অর্থ, এ নাম্বার ডিসগাইজ। অন্যদিকে বিতে আছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। সিতে আছে হ্যাভি, হ্যাভি হচ্ছে ভারী। ডিতে আছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস হচ্ছে হলো বিপজ্জনক। তাহলে ক্যামোফ্লেজ এর অর্থ হবে হলো ডিসগাইজ, ছদ্মবেশ। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, পজিটিভ, এটাকে পজিটিভ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য প্রিটিয়েস্ট আছে, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমাদের পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তো এই বাক্যটির অর্থ হচ্ছে সব ধরনের কাঠির মধ্যে এই কাঠটি সবচেয়ে ভালোভাবে জ্বলে। তো সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য প্রথমে আমাদের নো আদার বসাতে হবে, তাহলে এখানে নো আদার সবগুলোতেই আছে। নো আদারের পরে উড লিখবো এবং তারপরে ভার্বের সাথে একটা এজ যুক্ত করব এবং অ্যাজ ডট ডট অ্যাজেক্টিভ ডট অ্যাজ বসাবো আমরা, তাহলে এখানে অ্যাজ প্রিটি অ্যাজ ইট, সি নাম্বার সঠিক অ্যান্সার। অর্থাৎ নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট, যার অর্থ হচ্ছে অন্য কোনো কাঠ এটির মতো এত সুন্দরভাবে জ্বলে না।
এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হিয়ার এনিবডি ইজ। এখানে এনিবডি শব্দটি কোন প্রকার প্রোনাউন সেটা বের করতে হবে। অপশন এতে আছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনগুলো আমরা জানি মাইন হতে পারে, মাইন, হার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ওয়ান, এনি, এনিওয়ান, এনিবডি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এখানে এনিবডি, এটা হবে ইনডিফিনিট প্রোনাউন, বি নাম্বার। অন্যদিকে সিতে হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেগুলো হচ্ছে ইচ, আদার, এভরি, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিতে আছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোম, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে এনিবডি হবে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, বি নাম্বার। আই ওপেন দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। এখানে অ্যাজ সোন অ্যাজ এর নিয়ম আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাজ সোন অ্যাজ এর আগে হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ সোন অ্যাজ এর নিয়ম অনুযায়ী আমরা জানি অ্যাজ সোন অ্যাজ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ সোন অ্যাজ এর পরেও হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আই ড্যাশ দ্য বেল, এক্ষেত্রে হবে হচ্ছে আই হার্ড দ্য বেল, সি নাম্বার সঠিক অ্যান্সার। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টেয়ার্স। সে অশ্রুসিক্ত অবস্থায় বন্ধুদের ছেড়ে চলে গেল বা বিদায় নিল। তো আমরা জানি পার্টেড ফ্রম হলো কারো কাছ থেকে বিদায় নেওয়া বা কাউকে ত্যাগ করা। তাহলে এখানে অ্যান্সার হবে হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টেয়ার্স, বি নাম্বার ফ্রম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ নাম্বার ইট রেইন লাস্ট নাইট। এখানে লাস্ট নাইট শব্দটি থাকার জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে ইট রেইন লাস্ট নাইট, এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে আছে, তাহলে এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে বিতে আছে ইট রেইনস লাস্ট নাইট, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা হবে না। এখানে উইল আছে, এটাও হবে না। ইট রেইন লাস্ট নাইট, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে ইট রেইন লাস্ট নাইট, 10-এর এ নাম্বার। 11 নম্বর প্রশ্ন, গেট রিড অফ মিনস। গেট রিড অফ শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। এখানে অপশন এতে আছে লিসেন, লিসেন মানে শোনা। বিতে আছে এক্সপ্রেস, এক্সপ্রেস হচ্ছে প্রকাশ করা। সিতে আছে প্রিটেন্ট, প্রিটেন্ট মানে ভান করা। ডিতে আছে টু বি ফ্রি ফ্রম, যার অর্থ মুক্তি পাওয়া। তাহলে গেট রিড অফ এর অর্থ হবে টু বি ফ্রি ফ্রম, ডি নাম্বার। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। তো এখানে মেড হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা জানি মেড যখন পজিটিভ ভার্ব হিসেবে বসবে, তারপরে যদি অবজেক্ট হিসেবে ব্যক্তিবাচক অবজেক্ট আসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে মেড পজিটিভ ভার্ব হিসেবে আসে, দ্য চিলড্রেন এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম, এখানে বেস ফর্ম হলো রিড, 3 নাম্বার রিড হবে। দ্য চিলড্রেন রিড দ্য বুক। দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস মিনস। হোমোজিনিয়াস শব্দের অর্থ কি? আমরা জানি হোমোজিনিয়াস শব্দের অর্থ হলো সমজাতীয় বা সমপ্রকৃতির। অপশন এতে আছে ডিসিমিলার, ডিসিমিলার হচ্ছে ভিন্ন, এটা হবে না। বিতে আছে অফ দ্য সেম প্লেস, একই স্থান, এটাও হবে না। অফ দ্য সেম ডেন্সিটি, একই ঘনত্ব, এটাও হবে না। অফ দ্য সেম কাইন্ড, এটা হচ্ছে সমজাতীয় বা একই ধরনের। তাহলে হোমোজিনিয়াস শব্দের অর্থ হবে অফ দ্য সেম কাইন্ড, ডি নাম্বার। আমরা বিষয়টি আলোচনা করব, এর ইংরেজি ট্রান্সলেশন কি হবে? অপশন এতে আছে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। আমরা জানি ডিসকাস একটি ভার্ব যার অর্থ আলোচনা করা, এবং এই ভার্বের পরে কোনো প্রেপোজিশন বসে না, তাহলে এখানে অ্যাবাউট শব্দটি বসানো যাবে না, তাহলে এই বাক্যটি ভুল। বিতে আছে উই শ্যাল ডিসকাস টু দ্য ম্যাটার, এটাও হবে না, প্রেপোজিশন আছে। সিতে আছে উই শুড ডিসকাস অন দ্য ম্যাটার, এটাও হবে না। ডিতে আছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, এটাই সঠিক অ্যান্সার। তাহলে আমরা মনে রাখবো ডিসকাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা এবং এরপরে কোনো প্রেপোজিশন বসে না, সঠিক অ্যান্সার ডি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে? তো এই বাক্যটি আমরা নাও হেয়ার দিয়ে শুরু করব। নাও হেয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাও হেয়ার, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সেই ক্ষেত্রে তার পরবর্তী সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে। তাহলে এখানে উইলটা সামনে চলে আসবে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর আগে উইল চলে আসবে। তাহলে নাও হেয়ার উইল ইউ ফাইন্ড সাচ দ্য কান্ট্রি, এবং শেষে ফুল স্টপ বসবে। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার। নাও হেয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। হু ইজ কলিং মি, এটা প্যাসিভ করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে
হু দিয়ে বাক্য শুরু হলে প্যাসিভ করার জন্য আমরা বাই হোম বসাতে হবে। তাহলে এখানে সবগুলো অপশনে আমরা বাই হোম দেখতে পাচ্ছি। তো তারপরে যেটা বসবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অবজেক্ট হিসেবে আছে মি, মির পরিবর্তে আমরা আই লিখব এবং আয়ের পরে অ্যাম বসে, তো অ্যামটা আমরা আগে লিখব। তাহলে বাই হোম অ্যাম আই, যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স তাহলে অতিরিক্ত একটা বিং বসবে এবং তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে কলিং এর হবে কল্ড। তাহলে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার, বাই হোম অ্যাম আই বিং কল্ড। দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার ড্যাশ। আমরা জানি অসামঞ্জস্যপূর্ণ তুলনার ক্ষেত্রে দ্যানের পরে দ্যাট অফ অথবা দোজ অফ বসাতে হয়। তাহলে এখানে যেহেতু রোডস অফ রাজশাহীর রোডগুলো বলা হচ্ছে, তাহলে এখানে দ্যাট অফ না হয়ে দোজ অফ বসবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার, দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দ্যান দোজ অফ ঢাকা, এ নাম্বার। আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ। আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস হচ্ছে অনেক বেশি কথাপূর্ণ বক্তব্যকে বলা হয় আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। অপশন এতে আছে আ বিগ স্পিচ, বিগ স্পিচ মানে বড় বক্তৃতা, এটা হবে না। বিতে আছে হলো মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ হচ্ছে হলো ফার্স্ট স্পিচ। সিতে আছে অ্যান আনইম্পর্টেন্ট স্পিচ মানে অগুরুত্বপূর্ণ বক্তৃতা, এটাও হবে না। ডিতে আছে আ ভার্বস স্পিচ, বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা বা হচ্ছে অধিক কথাপূর্ণ বক্তৃতা। তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, আ ভার্বস স্পিচ। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, এখানে হবে টু মাই অ্যাকাউন্ট। এর অর্থ হলো আমার হিসাবে 5000 টাকা জমা করো, এই অর্থে এখানে টু মাই অ্যাকাউন্ট হবে, অর্থাৎ বি নাম্বার সঠিক অ্যান্সার, ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। অল লাভ ফ্লাওয়ার, ইন্টারোগেটিভ করতে হবে বাক্যটিকে। তাহলে অল লাভ ফ্লাওয়ার এর অর্থ হলো সবাই ফুলকে ভালোবাসে। তো বাংলায় যদি এটার আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে হবে হচ্ছে কে ফুলকে ভালোবাসে না। তাহলে হু দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে এখানে এ নাম্বারে আছে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, এটাই সঠিক অ্যান্সার, কে ফুলকে ভালোবাসে না, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি, স্টাডি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কি? স্টাডি শব্দটি একটি ভার্ব যার অর্থ অধ্যয়ন করা। অপশন এতে আছে স্টাডি, এটি একটি ভার্ব, এটা হবে না। বিতে আছে হলো স্টাডিলি, স্টাডিলি শব্দটি ভুল। সিতে আছে স্টুপিডিটি, স্টুপিডিটি অর্থ বোকামি, এটা হবে না। ডিতে আছে স্টাডিয়াস যার অর্থ হচ্ছে অধ্যয়নশীল, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে স্টাডি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হবে স্টাডিয়াস, ডি নাম্বার। 22 নম্বর প্রশ্ন, হি সেইড আই ওয়েন্ট টু টাঙ্গাইল ইনডিরেক্ট, এটাকে ইনডিরেক্ট করতে হবে। তো হি সেইড আমরা লিখবো, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো, সবগুলোতে দ্যাট আছে। এরপরে আছে আই, আমরা জানি রিপোর্টিং স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে আইটা ধরবে হচ্ছে হিকে এবং হিকে এখানে নিয়ে আসবে, তার মানে এখানে আয়ের পরিবর্তে হি বসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হি দুই জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে। তারপরে ওয়েন টু টাঙ্গাইল, যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে এখানে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হবে, তাহলে হ্যাড বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিতে আছে হ্যাড, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম এক্সটেনশন। তাহলে এখানে সঠিক অ্যান্সার আছে হচ্ছে সিতে, হি সেইড দ্যাট হি হ্যাড গান টু টাঙ্গাইল। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইজ, তো ইকোনমি হচ্ছে অপব্যয়, এটি একটি নাউন ফর্ম, এর ভার্ব ফর্ম কি হবে? অপশন এতে আছে ইকোনমিক, এটা হলো অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে অর্থনৈতিক। বিতে আছে ইকোনমিক্যাল, এটাও অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সাশ্রয়ী। সিতে আছে হচ্ছে ইকোনমিক্যালি, সাশ্রয়ীভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ডিতে আছে ইকোনোমাইজ যার অর্থ হচ্ছে সাশ্রয়ী করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে ইকোনমি শব্দের ভার্ব ফর্ম হবে হচ্ছে ইকোনোমাইজ, ডি নাম্বার। আ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ, এর অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনাকারী অথবা দিবাস্বপ্নে বিভোর ব্যক্তি। অপশন এতে আছে প্রাউড, প্রাউড হচ্ছে গর্বিত, এটা হবে না। বিতে আছে আর ডে ড্রিমার, এটা হচ্ছে দিবাস্বপ্নে বিভোর ব্যক্তি, এটাই হবে সঠিক অ্যান্সার, বি নাম্বার, আর ডে ড্রিমার। সিতে আছে অ্যান অ্যাভিয়েটর, অ্যাভিয়েটর হচ্ছে বিমান চালক। ডিতে আছে ইউজলেস, ইউজলেস শব্দের অর্থ হচ্ছে অকেজো। তাহলে এখানে
অ্যান্সার হবে আ ডে ড্রিমার। 25 নম্বর প্রশ্ন, শব্দটি কেটে দাও, এর ট্রান্সলেশন কি হবে? পেন থ্রু দ্য ওয়ার্ড, কাট দ্য ওয়ার্ড, কাট থ্রু দ্য ওয়ার্ড, কাট আউট দ্য ওয়ার্ড। তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে পেন থ্রু দ্য ওয়ার্ড। আমরা যদি কোনো লেখা বা শব্দ কেটে দিতে চাই, আসলে আমরা সেটাকে কাটি না, বরঞ্চ আমরা কলম চালনা করি। এই জন্য বলা হয় পেন থ্রু দ্য লাইন, এরকম করে আমরা কেটে দেই। তাহলে শব্দটি কেটে দেওয়ার অর্থ হবে হচ্ছে পেন থ্রু দ্য ওয়ার্ড, এ নাম্বার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।